জাতিসংঘের মানবিক সহায়তা দপ্তরের ভারপ্রাপ্ত আন্ডার সেক্রেটারি জেনারেল জয়েস মেসুইয়া বুধবার নিরাপত্তা পরিষদে জানিয়েছেন, ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ইউক্রেনে ১২,৮৮১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যার মধ্যে ৬৮১ জন শিশু ও অপ্রাপ্তবয়স্ক। এছাড়াও ৩০,৫০০-র বেশি বেসামরিক ইউক্রেনীয় আহত হয়েছেন। তবে জাতিসংঘের ধারণা প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। মিসুইয়া উল্লেখ করেন, রাশিয়ার দখলকৃত ইউক্রেনের ৪টি প্রদেশ দোনেস্ক, লুহানস্ক, ঝাপোরিজিয়া ও খেরসনে অন্তত ১৫ লাখ মানুষ জরুরি মানবিক সহায়তার অপেক্ষায় থাকলেও বিধিনিষেধের কারণে জাতিসংঘের ত্রাণ সেখানে পৌঁছতে পারছে না। উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে সামরিক অভিযান শুরু হয়। ক্রিমিয়াকে রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি ও ন্যাটো সদস্যপদ নিয়ে উত্তেজনার জেরে এই যুদ্ধের সূত্রপাত। গত ৩ বছরে রাশিয়া ইউক্রেনের ৪টি প্রদেশ দখল করে সেগুলোকে নিজেদের অঙ্গরাজ্য হিসেবে ঘোষণা করে। অন্যদিকে ইউক্রেনের ন্যাটো সদস্যপদের আবেদন এখনও ঝুলে আছে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ সমাপ্তিকে অগ্রাধিকার দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। সম্প্রতি সৌদি আরবের রিয়াদে মার্কিন মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের বৈঠক হয়। এতে উভয় পক্ষ জ্বালানি স্থাপনা ও কৃষ্ণসাগরে হামলা বন্ধে সম্মত হয়। মিসুইয়া এই অগ্রগতিকে স্বাগত জানিয়ে বলেন, আশা করা হচ্ছে শিগগিরই সহিংসতা বন্ধ হয়ে শান্তি ফিরবে। গত মার্চের পর এমন কোনো দিন যায়নি যেদিন বেসামরিক হতাহতের ঘটনা ঘটেনি।